नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब सरपुटी माछेर एक दुर्दान्त स्वादेर रेसिपि। और ये सरपुटी माछेर रेसिपिटा एतटाई सुस्वादु करे बानाबो जे गरम भातेर संगे दुर्दान्त लागबे। सेदिन आर एई रेसिपि थाकले अन्य कोनो रेसिपिर दरकारी होबे ना। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये निয়েছি তিনটে सरपुटी माछ। মাছগুলোকে এবার আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখতে পাচ্ছেন মাছগুলো আঁশগুলো কিন্তু খুব বড় বড় আর রূপোর মতো চকচক করছে। মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে করে দুভাগ করে কেটে নিয়েছি। এবার লবণ মাখিয়ে নেব মাছের গায়ে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। सरपुटी माছে লবণের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হয়, তাতে করে মাছগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। লবণ মাখিয়ে নিয়েছি, এবার হলুদটাও মাছের গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। এদিকে হাই হিটে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। এবার 2 টুকরো মাছ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব হাই হিটে রেখে। মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব। মাছের দু পিঠই ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলো ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা জল আর লবণ আর হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকে জল ঝরিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলোকে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। হাই হিটে রেখে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নেব। এখানে মশলার জন্য নিয়েছি পোস্ত 2 চামচ আর নিয়েছি একটা টমেটো কুচো করে কেটে, আর নিয়ে নিয়েছি একটু আদা আর কয়েক কোয়া রসুন আর সামান্য পরিমাণে পেঁয়াজ আর 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা। এবার এগুলোকে মিহি পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম মশলা। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল, 1 চামচ হলুদ আর সামান্য পরিমাণে লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব বেশ খানিকক্ষণ। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম 1 চিমটে চিনি আর দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে সর্ষের তেল, তাতে করে ঝোলটা খেতে খুবই সুস্বাদু হবে। আর দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা কুচি বেশ খানিকটা পরিমাণ। ঝোলটা খানিকটা ঘন হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে ডুবিয়ে দিয়ে এটাকে আবারও 2-3 মিনিট হাই হিটে ফুটতে দেবো, যাতে করে মাছগুলোর মধ্যে ঝোল ঝাল মশলা ভালোভাবে ঢোকে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি सरपुटी মাছ আর আলু দিয়ে সর্ষে পোস্তর ঝোল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। এবার ঝোলটাকে নামিয়ে নেব একটা পাত্রে।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটা। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।